মারহাবা বলো। এক নম্বরে কয়টা জিনিস নেওয়া গেছে? এক নম্বরে আকল বড় দামি জিনিস। আকল যে কত দামি আমার বাসায় তুমি যারা নিল। আমার বাসার পাশে বড় একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে। আমি শহরে থাকবো খালি নামাজ পড়ি। আমার এক বন্ধু একবার ফোন দিয়ে বলতেছে, দোস্ত আমি তোমার সাথে দেখা করতে চাই, কোথায় আসবো? আমি বললাম যে রানীর বাজার মসজিদে চলে আসি। নামাজ পড়ে যখন বের হয়েছি, দুস্তের সাথে কথা বলতে বলতে আমি গেট পর্যন্ত আগাই গেছি। আমার একটা ওইখানে একটা ভিক্ষুক আছে, দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। আমার একটা নিজস্ব ভিক্ষুক আছে, এটার আমি একটু আদর যত্ন করি, খেয়াল রাখি, সবার দিকে তো সম্ভব না। এটা আমার আমি চেষ্টা করি তার বড় কোনো বিপদ হইলে তার পাশে দাঁড়ানোর জন্য। আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হয়ে দেখতেছি, সে তো দেখে আমার শুনছে, চোখে দেখে না, কানে তো শুনছে। সে আমার ডাক দিয়ে বলতে চলল, আপনি কি যাইতেছেন না? আমি আরে না, আইপিএস। আমি এবার ফিরে গেছি, আবার দুস্তরে করে বুঝতে, এই যে বিক্ষোভটা তার কিন্তু সাংঘাতিক। এবার শুনে দেখে না কি বুদ্ধি, আমি আমার যে কি বুদ্ধি। আমি সকাল থেকে একটা 10 টিকা নোট বার করে তার ইতিহাসের কইলাম রে, এটা মনটা ভালো বন্ধু হয়েছে, এই জন্য তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? কথা কয় না আমি দিছি 10 টাকা, কইছি 100 টাকা। কইছি কি দেহ রাত ধরে কিটা জানি চাইয়া আমার দিকে চাইয়া একটা শেখানি করে কি শেখানি 10 টাকা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা 50 বছর ধরে যার সাথে সংসার করলো, এই মহিলারা চিনে না, দেখলে চিনতে পারে না, জন্ম দেওয়া কেউ দেখলে চিনে না, যতক্ষণ ওরা আওয়াজ না করে। স্বামী স্ত্রীও চিনে না, সন্তানও চিনে না, কিন্তু হাতে ধইরা ঠিকই বুঝে ফেলছে 100 টাকা না 10 টাকা। এটার নাম হইল আকল। আকল যদি তুমি কাজে লাগাইতে পারো, তোমার কোনো মামলা হামলার দরকার নাই, বিচারের দরকার নাই, কোর্টে যাওয়া লাগবে না, গ্রামের সালিশির দরকার নাই। আকল যদি তুমি কাজে লাগাইতে পারো, বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। তোমার বিবেক তুমি চলবা, তোমার বিরুদ্ধে ব্যান করার, বিচার করার কারো সাহস থাকবে না, ঠিক কিনা? কয়টা জিনিস দিছে? 1 নম্বরে গেল আকল, 2 নম্বরে হইল কোরআন কারীম। একটা মানুষ আমরা জাহান্নামে যাই, আমরা এটা চান না। এই কোরআনের নামে যায় নাই। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দয়া সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আমরা বোকা মানুষ, আমরা শয়তানের ফেরে পড়ে যাই, নফসের তাড়নায় পড়ে যাই, আমরা লোভে পড়ে যাই। আমরা নির্বাচনের আগে 500 টাকা খাইয়া আমরা ভুলতে চালাই। বেচারা কি বেচা? যদি শুধু ভূত ব্যস্ত মনটাকে সান্ত্বনা দিতাম, অনেকে তো বাপ বলতে জাল ভোট দিতে গিয়া জিজ্ঞেস করার পর না কি তারা পানা বলে তো দুষ হয়ে বেশি করি নাউজুবিল্লাহ বলে না কুদ্দুসের ফুটে জাল ভোট দিয়ে গিয়া বাপের নাম তো বেশি করি। এরকম ভয় নাকি হয় না? আপনি তো বাপটা বদলাই দিচ্ছে, বাপ স্বভাবকে বদলাই দিচ্ছে। জাল ভোট দিতে গিয়া আপনার আব্বার হলে কেউ গালি দিলে আপনার রাগন রে আমার মতো ঝগড়া রাখছ, আমার যা ইচ্ছা তা বাপ তুইলা কথা বেরিয়ে পারতি না। বাপ তুইলা কথা বলে তোমার তো পরিচাপ লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাই দিচ্ছ, তোমার কেমন ফিটার দরকার, ঠিক কিনা? মহিলারা ভর্তি থেকে সবাই বদলাই গেছে, তুই চার বছর মহিলার বউ কি খাবার কি, ঠিক কিনা? মুসলমান দাঁড়িয়ে রাখবে, মুসলমান হন যায়, কৃষি বাতার দিলে মুসলমান হন যায়, আঞ্জাবি গাল দিলে মুসলমান হন যায়, মুরগির চাটে হাঁকাও, গরুর মাথা রাসা হয় 6000 টাকা, আজকে মানুষের মাথা বিক্রি হয় 500 টাকা, ঠিক কিনা? মানুষ আমরা দিয়ে খারাপ হয়ে গেছে।
আরেকবার মন্ত্রী বলাইলেন কি আরেকবার মন্ত্রী বলাইলেন কি তুই যার বুদ্ধি থেকে তোর বউরে বানাইছ তোর বউ তোর নাম বলতে আর একজন নাম পেয়ে যাচ্ছে তবে তুই যদি তোর সেটা আরেকবার বলবি এই হিসাবে দিলেনি নাকি মাফ করে বলতে না 500 টাকা দিয়ে মুসলমান তাই না কত বড় নাদার হলে সম্ভব কত বড় নাদার হলে সম্ভব 500 টাকার বিনিময়ে বাপ বদলাই ফেলো 500 টাকার বিনিময়ে স্বামী বদলাই ফেলো মানুষ কিছু কেয়ামতের মাদার এই ভাড়ার মধ্যে তাকে খেলা করে কাপড় চিন্তা করে চলবেন আমরা যা বলে আমরা আল্লাহর কাছে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও আল্লাহ এটা যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন তোমরা যারা সহজ সরল রাস্তা চাও এই যে 30 পারা কোরআন 114 সূরার কোরআন হুদাল লিল মুত্তাকিন ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হেদায়েত বলো সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাই আল্লাহ দেয় নাকি দেয় না আল্লাহ তাআলা আস্তাগফির লাকুম আল্লাহ বান্দারে তুই আমারে ডাক দে আমি তোর ডাকের জবাব দিয়ে দেব আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহ লাকালুল মুহসিনিন আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ সবগুলো রাস্তা বান্দার সামনে সহজ করে দেন ঠিক কিনা এটা আমরা চাইবো তার কাছে তিনি দিতে পারেন তিনি কে আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না মহব্বতের সাথে ওই আল্লাহর তাসবিহ করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক যে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আধনের মালিক যে আল্লাহ জনের মালিক যে আল্লাহ আধনের মালিক যে আল্লাহ আজনের মালিক যে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ো আমিন আমিন আমরা আল্লাহর কাছে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
হ্যাঁ আল্লাহ সহজ সরল রাস্তা দেখাও। আল্লাহ কাযালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সহজ সরল রাস্তা চাও, বাড়িতে যাও, কোরআন গুলো কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে কোরআন অনুযায়ী জীবন চালাও। একদিন তুমি মরে যাবা, কোরআন তোমার সাক্ষী হয়ে যাবে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবরে জান্নাতের টুকরা হয়ে গেছে। এই কোরআন আছে না? আজকে সব কি জানবে? কোরআনের তেলাওয়াতও বিদায়, আর কোরআনের আয়াতও বলে। কোরআনের তেলাওয়াত আগের দিনে আমার এখন আছে। সকালবেলা আমার ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে, ওজিফা আদায় না করে বিছানা ছাড়েন। কিন্তু এখনকার মহিলারা, আপনি পুরানো শাহপুর গ্রামে ফজরের পরে হুন্ডা দিয়ে একটা ঘুরান দেন, একটা ঘর থেকেও আপনি কোরআনের তেলাওয়াত শুনতে পাবেন। আর আগে মহিলাদের গুনগুন 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 কোরআনের আওয়াজ শোনা যেত, ঠিক কিনা বলে? রাত্রে 3টা 4টা পর্যন্ত টেলিভিশন চাই, সিরিয়াল চাই, মোবাইল চাই, তারপরে যে ঘুমা এগুলি যে পরের দিন উঠছে মারা গেছে না, যে বেশি ঠিক কিনা? কি জিন্দিগি শুরু করলাম, কি জিন্দিগি শুরু করলাম। আমরা কি বলবো না আগের তারা যেমন নাই, আজকে আমরা আছি, আমরাও তো থাকবো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি একবার জানাজায় গেলেন, জানাজা শেষ করে তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়বে, টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওনার কোনো আত্মীয় না, কোনো পরিবার পরিজনের সদস্য না, এলাকার মানুষ জানাজায় গেছে। উনি কাঁদতেছেন। ভক্ত মুরিদেরা জিজ্ঞেস করে, হুজুর উনি তো কেউ না আপনার, আপনি কেন কাঁদেন? বাবা আপনার কথা চিন্তা করে কাঁদি। এই মানুষটা যারে আমরা কাফন পড়াইয়া দাফন করে দিলাম, এই মানুষটারে যদি এখন জীবন ফেরত দেওয়া হয়, ওইটা কেমন হবে? জীবনেও হবে না, হবে না। আমিও জানি, মনে করো তাহলে জীবন দেওয়া হলো, তাইলে সে এখন আইসা দুনিয়াতে কি করবে? সবাই বলে বুঝুন, একটা মিথ্যা কথাও বলবে না, এক অর্থ নামাজও ছাড়বে না, একটা রোজাও ভাঙবে না, কোনোদিন নাইট খেলবে না, আরেকজনের জমিন দখল দেবে না, মানুষের উপরে জুলুম করবে না, অন্যায় বিচার করবে না, দল ক্ষমতায় এই প্রভাব দেখে মিথ্যা মামলা হামলা করবে না। এই মানুষটা করে সোনার মানুষ হয়ে যাবে। হাসান বসরি কাঁদতে আর কয়, বাবা সত্য বলেছো, এই মানুষটা জীবন পাইলে সোনার মানুষ হয়ে যাবে, কিন্তু জীবন আর তারে দেওয়া হবে না। কিন্তু আমরা যারা জীবনওয়ালা, আমরা ইচ্ছা করলেই সোনার মানুষ হয়ে যেতে পারি, ঠিক কিনা? সে পারবে না, সত্যি বলেছ, সে ফিরত আসবে না, পারবেও না। কিন্তু আমাদের মধ্যে জীবন আছে, আমরা ইচ্ছে করলেই সোনার মানুষ হয়ে যেতে পারি। আজকে নিয়ত করে একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না। আজকে নিয়ত করে সামনের রোজা আমার জন্য রোজা, এই রোজার মাসে আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন শিখে ফেলবো। এই রোজার মাসে আমি এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। সেহরি খাওয়ার সময় যেহেতু তাহাজ্জুদ পড়ার সময়, আমি আপনার দিন ও তাহাজ্জুদ ছাড়বো না। আজকে নিয়ত করে ফেলবো, আমি আর সুদ খাবো না, আমি আর ঘুষ খাবো না, আমি সোনার মানুষ হয়ে যাব। ইচ্ছে করলেই শুধু একটা সিদ্ধান্তের বিষয়ে আজকে শাহপুরের মাহফিল থেকে তাহলেই সার্থক হবে, সুন্দর হবে। চলো সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমাদের জীবন হবে সোনার জীবন, ঠিক কিনা? দুই তিনটা জিনিস আল্লাহ দান করেছে, কয়টা? কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাহফিল শেষ করে রাত্রে 2:30টা কি 3টা, আমি এমন সময় আমার কুমিল্লা বাসায় ঢুকবো, আমি দরজায় নক করলাম, আমার বেগম সাহেব দরজা খুলে দিল। আমি আসার পথে পথে দেখলাম
বেওয়ারিশ কুকুর বিউটিরা মেধাশ্রয়ে ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন ঘিরে ঘুমায়, ওই গরু ছাগল গুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। কেউ জানবে না। আমি খেয়াল করে দেখলাম আমি শুধু একা একা হাঁটতেছি, আর আমার বড় আমার দিকে তাকিয়ে আছে। আমি যখন হাঁটতে হাঁটতে দরজায় আসলাম, আমি দরজায় নক করলাম, আমার বেগম সাহেব দরজা খুলে দিল। আমার ঘুম আসতে চাইল না, আমি উঁচু করে নামাজে দাঁড়াই গেলাম। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি তো আমার আল্লাহর সাজদার ভিতরে দেখতেছি, আমি আল্লাহর দেখি না, আমার আল্লাহ যেন আমার দিকে তাকাই রয়েছে। আমি সাজদায় গিয়ে আল্লাহর কুদরতি পায়ের ভিতরে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে জিজ্ঞেস করি, মাওলা ও রব্বুল কারীম, তুমি যে নবী পাঠাইছো, এই নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ যেন আমারে ডাক দেয়া কয়, বান্দা রে, আমি আল্লাহর ব্যাপারে তোদের ধারণা কি? আমি বলি, আল্লাহ তোমার ব্যাপারে ধারণা একবারে ক্লিয়ার, একবারে স্পষ্ট ধারণা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি কইলা সমস্ত জগতের রব, আর তোমার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ যেন আমারে ডাক দেয়া কয়, বান্দা রে, যত জায়গায় আমি রব ধারণা রাখো, তত জায়গায় আমার নবী রহমত। আমি যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। আল্লাহ কোরআনুল কারীমে সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা আমি যখন পড়ি, আমার কাছে মনে হয় আয়াতটার ভিতরে এমন যেন একটা মধু মাখা, আমার একটু মজা লাগাই রাখছে, বললেই চোখে পানি চলে আসছে। সুবহানাল্লাহ বললাম না? এতে মানে খেয়াল করে বাড়ি ঘরের চিন্তা ছেড়ে দিয়ে মনে করবেন আপনি একাকি বসে আছেন, মা জোড়া এই মত নিস্তব্ধতা কেউ নাই, আপনি মধুর সুরে আপনি যেন করতেছেন। পড়েন সবাই দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার নবীর রহমত আর প্রমাণ আছে নাকি? আমি কোরআন খুলে খুলে দেখি আল্লাহ কত মজার ওয়াজ করে দিয়েছেন। আমার আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. কি মজার কথা রে ভাই, নবীর ছিল ভাই, কি মজার কথা তুমি বুঝো নাই রে ভাই। এই নবী ১,৫০০ বছর আগে দুনিয়াতে আসলেন। আমি জিজ্ঞেস করলাম, মাওলা এই নবীরে কেন পাঠাইছো? আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হইলেন মডেল, নবী হইলেন আদর্শ, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলো আমাদের জন্য নমুনা। এই জন্য উম্মে সালামা আমাদের গোলাম্মা,
আমাদের 11 জন আম্মা ছিলেন, নবীর 11 জন বিবি ছিলেন। একজনের নাম ছিল উম্মে সালামা। ওনারে গিয়ে জিজ্ঞেস আম্মা, আম্মা গো আমার নবী কেমন গো? উম্মে সালামা বল, যখন নবী হাইটা যায় আমার মনে হয় জীবন্ত কোরআনকে হাইটা যায়। আল্লাহ বলেছেন يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আম্মা আল্লাহ বিকয় নবীর অনুসরণ করতাম। আমার নবী যতক্ষণ সামনে থাকে ততক্ষণ নবী কেমনে কথা কয় আমরা এটা ফলো করি। নবী কেমনে নামাজ পড়ে আমরাও সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমরা ওনার মতো নামাজ পড়তাম, আমরা ওনার মতো নামাজ পড়ি। উনি যেমনে খায় আমরা এমনি খাই, উনি যেমনে বসে এমনি আমরাও বসি। আম্মা নবী যখন ঘরে আসে তখন কি করে আমরা তো দেখি না, আপনি একটু বলে দেন দেখি নবী ঘরের ভেতরে কি করে, আমরাও যেন ঘরে গিয়া আমাদের বিবিদের সাথে আমরা আচরণ করতে পারি। আম্মা সাদা দেওয়া তোমাদের উপরে কি কোরআন নাই? কোরআন পড়ে কোরআন বুঝো, কার না কোনো কবুল করতে। তোমরা নবীর চরিত্র জানতে চাও, গোটা কোরআন আমার নবীর চরিত্র। বলো সুবহানাল্লাহ। কষ্টের কিছু ছেড়ে দেওয়া দরকার। আর সবাই একটু ধৈর্য ধরে বসে বছর আগে আমার নবীজি দুনিয়াতে তাশরীফ আনলেন। খুব চিকন কথা মন দিয়ে শোনো, নবী যখন দুনিয়াতে তাশরীফ আনলেন তৎকালীন জমানায় নিয়ম ছিল মক্কার সম্রাট মহিলা যারা ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশা কোরাইশ উমাইয়া বড় তামিল গণফিকার গণপেশা বড় বড় গোত্রের মানুষ যারা পাটোয়ারি নিয়েছি, তারা এইরকম বড় বড় বংশধর, তারা কখনো নিজের স্ত্রীর বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। ওই সময় এরকম একটা শৃঙ্খলা ছিল। ওই কুরাইশ বংশের তারা নিজের বিবির দুধ বাচ্চারে খাওয়াইতো না। বাচ্চা খাবে কি? তায়েফ থেকে মক্কার পাশে একটা শহর আছে তায়েফ, কিয়েভ, কিয়েভ মক্কার পাশে একটা শহর তায়েফ। তায়েফ থেকে একদল মহিলা আসতো, আইসা মক্কার বাচ্চাগুলোরে টাকার বিনিময়ে নিয়ে যাইতো। 2.5 বছর দুধ খাওয়াইয়া আবার আইনা বাচ্চা ফেরত দিয়ে যাইতো। বলো সুবহানাল্লাহ। খেয়াল করে শুনতে হবে, কোনোভাবেই নষ্ট করা যাবে না। নবী যে নতুন জন্মগ্রহণ করছে তার একটা একদম মহিলা রওনা দিছে আইবো মক্কা। কই আইবো? রওনা দিছে করতে মনে করে 7 ফুট রওনা দিছে আইবো শাহাব। কই আইবো? শাহাব না কি ফুট? কথা বলে সবাই কই থেকে রওনা দিছে? 7 ফুট রওনা দিছে শাহাব আইবো। 7 ফুট শহরতে রওনা দিয়ে রওনা চাইছে। রওনা যাওয়ার পরে এক বেডি সিল্লান দিয়া কয় আমাদের সবাই যাইতেছি একজন নাই, তো সবাই একলগে রওনা দিলাম। কে নাই? আমার লগে বিবি আছে, নাম তো এই বিবির নাম হইল হালিমা। হালিমা পিছনে পড়ে গেছে, শহর থেকে রওনা দিছে। রওনা আস্তে আস্তে হালিমা পিছনে পড়ে গেছে। আমার মহিলাটা বলতেছে এই একজন তো নাই, কয় কে নাই? হালিমা। হালিমা কি পিছনে পড়েছে? তো আমরা কি যাইবি গা নাকি দাঁড়াই গিয়ে একলগে রওনা দিছি? সবাই দাওয়া ঠিক হইতো না, তাই আইও আমরা একলগে রওনা দিয়ে যাই। ওয়ানেস করিয়া তো কিন্তু চাইছে খবর নাই। পরে তারপরে চিন্তা করলো আমরা আবার সমাজে তো যাওয়া পারবো, আবার শীতকালে বিকাল প্রমাণ আমার বিবের আজান দিয়ে আমরা আর শুধু বাচ্চা মেয়ে তো বেশি সুন্দর সময় ঘুরলো বেতন ঠান্ডা লাগে দেবো না। সব আমার ঠান্ডার জায়গা গিয়ে বাচ্চা মেয়ে আইয়া করে হানি মারবো, হলো যাওয়াও নাই বাচ্চাও নাই। এই কথা কি সবাই আশা করছে আপনার এই ফরিদপুর বাজার হইয়া একবারে শাহাপুরাইয়া সবচেয়ে পরে এর ভিতরে দিয়া শাহাপুরাইয়া ওই আগের মহিলারা সব বাচ্চা কাচ্চা কার মাথা ফান্তায়, কার বাস আমেরিকান হয়, কার বাড়ি বাউন্ডারি করবেন না, কার বাড়ি বিল্ডিং বড়, কার বাথরুম টাইলস করবেন না, কারা টেহাটুয়া বেশি।
তিনি সাইয়া সাইয়া ধরে বাচ্চাটি সবটি লইয়া সবাই মিল্লা রওনা দিছে, রওনা দিয়া সেটা তারা গেছে ফরিদপুর। কই গেছে? কথা বলো। ফরিদপুর গেছে, তারা বাচ্চা কাচ্চা লইয়া যাইতে আছে, তারা ফরিদপুর যখন গিয়া বাপ লইয়া যখন সাতপুরের দিকে রওনা দিছে, তারা যাইতে আছে সাইয়া দেখে হালিমা তারা এই ফরিদপুর যে দিকটা ফিরন লাগে এই বুকটার ভিতরে ক্রস করছে, হালিমায় দেখে সবার কুলের ভিতরে জামাই কুলেও বাচ্চা, বউয়ের কুলেও বাচ্চা, কারণ নিজের বাচ্চাও তো আছে, নিজের বাচ্চা তারা আইসির 3 জন, যাইতেছে কয়জন? বাহের কুল এক বাচ্চা, মা কুল এক বাচ্চা, এরকম কুলে সেটা লইয়া যাইতে আছে। হালিমা দেখে সেটা কয় কিটা দেবো, তোরা কি বাচ্চা কাচ্চা লইয়া আইস, কারণ তোকে বইয়া না তুই যদি বলে শিশু ফুলের শিশু তুই তবে কারণ কত আদেশ থেকে বেশি কি আলোচনা এলে আমরা শেষে দুটো বাচ্চা রয়েছে। হালিমা ঠিক আছে, এই শাহফুলের বাচ্চা নাই, শাহফুলের বাচ্চা নাই, একটা বাচ্চা আছে তার বাপ নাই, এটি তো ঠেহানি বলতে এলাকাটা খবর রয়েছি না, আনছিও না, গেলে দেখা। হালিমার স্বামীর মনটা ছিল সুবহানাল্লাহ, হালিমা ছিল বড় হিসাবি। হালিমার পর যেই বাচ্চার সেই বাচ্চার বাপ নাই, টাকা পয়সা দিব বইতে ভালো চলে, সেখানে কষ্ট করে চলের ফেরত যাইয়া এই বছর আর তার ভালো বাচ্চা নাই। এখন হালিমার জামাই মনটা ছিল বড় বড়, হালিমার জামাইকে ডাক দেওয়া কয়, ও হালিমা ফরিদপুর হয়ে পড়ছি আর কাই শাহফুল সব আইসি যখন দেখে পছন্দ হইলে ব্যবহার দরকার নাই, তারা আইসে শাহপুর আইসে সেটা দেওয়া হয়েছে ইমাম সাহেবের লোকে দেওয়া হয়েছে ইমাম সাহেবের লোকে। ইমাম সাহেব মসজিদের সামনে বেরিয়ে রয়েছে, ইমাম সাহেব দেখে হালিমার সবাই কয়, হুজুর বাড়ি তো পিছিয়ে দাঁড়াব না, 15 বছর ধরে গ্রামীণ মনোযোগ করি, দাওয়াত খাইতে খেতে তামা তামা করে রাখছি, এমন কোনো বড় নাই চিনি না, আর তো কারখানি নামি বাবা একটা বাচ্চা গিরে আছে মোহাম্মদ, সুবহানাল্লাহ। তার নাম তো মোহাম্মদ, এটা আব্দুল্লাহ ভাইসাবের পুত্র, তার আব্বা যে ফটো থাকতে মারা গেছে, তার আব্বাও তারে দেখছে না, তেও তার আব্বারে দেখছে না, ব্যবসা করতে গিয়ে তার ভাই মারা গেছে 3 মানুষ, তার দিকে বিচারে তার বড়টা গুন্ডা ইমাম সাহেব আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ওই যে কাবার উত্তরে যে ছোট্ট এই যে ইমাম আমেনার ঘর। আমি সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ মরহুম মরহুম জোরে একটা সুবহানাল্লাহ কর, তখন মরহুম ফিরে আইছে সুবহানাল্লাহ দিয়ে বইয়া পড়বে বিএমসি করতে মারহাবা কর না। এবার ইমাম সাহেব দেখাই দিছে ওই যে আমার উত্তরে যে ছোট্ট এটাই মা আনাদার ঘর। আবার হালিমার স্বামী আর হালিমা নিজের বাচ্চার নাম কইল আব্দুল্লাহ, কি নাম? এটা বলে বিল্লাহ। আমেনার ঘরের দরজা দিয়ে দাঁড়াইছে, হালিমা ডাক দেওয়া কয়, স্বামী আমার এই ঘরটা পুরুষ নাই, শুধু মহিলা, এই ঘরের ভেতরে ভিন্ন পুরুষ রাখতে পারে না, আপনি আব্দুল্লাহরে কোনো বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাই। হালিমা ঘরের দরজায় দিয়ে দেখে দরজাটা বন্ধ, হালিমা দরজায় দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ বেশি আসবো, ওয়ালাইকুম আসসালাম। হালিমা ডাক দিয়া পায়, কে আছেন ঘরের ভেতরে? ভেতর থেকে মহিলা কয়, কে ডাকে? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমার বাড়ি তায়েফ। কয় চিনলাম না। আমি হালিমাতুস সাদিয়া। এখানে কি করো? আমরা বাচ্চা নিতে আসছি না, আমি কসমে পড়ে গেছিলাম, শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে। আবার মা বেটা হালিমা, সকাল থেকে কত মহিলা আমার ঘরের সামনে গিয়ে বাচ্চা নিয়ে গেল, আমি বাচ্চার কান্না শুনলাম,
উটের পায়ের শব্দ শুনলাম বাড়ি না, কেউ আমার বাচ্চার ফিরেও তাকায় না, কোন মানুষ আমার খবর দেয় না, আমার বুঝি মায়া লাগছে।